महाकालं यजितेभ्य दक्षिणे धूम्रवर्णकं बिभ्रतं दण्डखटाङ्गौ दंष्ट्रा भीममुखं शिशुं व्याघ्राचर्मावृतकटिं तुन्दिलं रक्तवाससं त्रिनत्रमूर्धकेशं च मुण्डमाला विभूषितं जटाभारदसच्चन्द्रया खण्डमुग्रं ज्वलन्निभम्। কথায় বলে কাশীর রাজা স্বয়ং বিশ্বনাথ, আর কাল ভৈরব হলেন কাশীর নগরপাল বা কোতোয়াল। তার অনুমতি ছাড়া কাশীতে বসবাস করা যায় না, এমনকি বাবা বিশ্বনাথের দর্শনও করা উচিত নয়। কিন্তু কে এই কাল ভৈরব? ভৈরব শব্দের অর্থ হল ভীষণ বা ভয়াবহ। ভগবান শিবের যে কটি অবতার আছেন তার মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হলেন এই কাল ভৈরব। মহাদেবের রক্তচক্ষুর উন্মত্ত রূপকেই হিন্দু ধর্ম অনুসারে কাল ভৈরব নামে পুজো করা হয়। সময়ের অধিপতি, মৃত্যুর দেবতা, পাপীদের দণ্ড দেন তিনি। চতুর্ভুজ কাল ভৈরবের এক হাতে থাকে শূল, অন্য হাতে বরাব হয়, আর দুটো হাতে থাকে দণ্ড আর মুন্ড। সম্পূর্ণ নগ্ন, পোশাকবিহীন অঙ্গ, গায়ের রং ঘোর কালো, বাহন কালো রঙের কুকুর। সমস্ত শিব মন্দিরে কাল ভৈরবের মূর্তি থাকার কথা, এই নির্দেশ স্বয়ং রুদ্রদেবের। সেজন্যই হয়তো প্রত্যেক প্রাচীন শিব মন্দিরগুলিতে কাল ভৈরবের মূর্তি দেখতে পাওয়া যায়। দেবতাদের মধ্যে ভৈরবের গুরুত্ব অপরিসীম। তারাই দেব স্থানগুলিকে রক্ষা করেন। তন্ত্রশাস্ত্রগুলোতে কাল ভৈরবের যে বর্ণনা পাওয়া যায় তাতে তিনি এক মহাশক্তিশালী দিব্য পুরুষ। তাঁরই অধীনে থাকে বরাহরূপী ষড়রিপু, বামাচারী তান্ত্রিক আর অঘরিতের উপাস্য দেবতা এই কাল ভৈরব। শুধু তাই নয়, বৌদ্ধ আর জৈন ধর্মেও কাল ভৈরবের নাম পাওয়া যায়। কিন্তু কিভাবে জন্ম হলো কাল ভৈরবে? পৌরাণিক কাহিনী অনুসারে একবার ব্রহ্মদেব, ভগবান বিষ্ণু এবং ভগবান শিব, এই তিন দেবতাগণ একে অপরের সঙ্গে তুমুল তর্ক বিতর্কে লিপ্ত হয়ে পড়েন। তাদের মধ্যে কে সর্বশ্রেষ্ঠ, এই নিয়েই তিন দেবতার মধ্যে ভীষণ বিতর্ক শুরু হল। এই তর্কাতর্কির সময় ব্রহ্মাদেব ভগবান শিবকে উদ্দেশ্য করে কিছু অসম্মানজনক উক্তি বলে ফেলেন, যার দরুন শিব অত্যন্ত ক্রোধান্বিত হয়ে ওঠেন। মুহূর্তের মধ্যে শিব রুদ্ররূপ ধারণ করে। সেই সময় রুদ্রের তেজ থেকে কাল ভৈরবের উৎপত্তি হয়। ব্রহ্মাদেব যে মুখ দিয়ে শিবকে অসম্মানজনক কথা উচ্চারণ করেছিলেন সেই মাথাটাই কাল ভৈরব ছেদন করে দেন। এই হত্যার দরুন কাল ভৈরব ব্রহ্ম হত্যার পাপের ভাগী হয়ে পড়লেন। তার হাতে ব্রহ্মার মাথাটি লেগে থাকল। শত চেষ্টাতেও ব্রহ্মার মাথাটিকে তার হাত থেকে আলাদা করতে পারলেন না। তখন শিবই তার প্রিয় সন্তান সম কাল ভৈরবকে ব্রহ্ম হত্যার পাপ থেকে উদ্ধার করার জন্য এগিয়ে আসেন। কাল ভৈরবকে তিনি পরামর্শ দিয়ে বললেন, তুমি পৃথ্বীলোকে ব্রহ্মাদেবের এই মাথাকে নিয়ে ভ্রমণ করতে থাকো। যেখানে এই মাথা নিজে থেকেই তোমার হাত থেকে খসে পড়বে, সেই স্থানেই তুমি ব্রহ্ম হত্যার পাপ থেকে মুক্ত হয়ে যাবে। জন্মদাতা পিতা শিবের কথা মতো কাল ভৈরব ব্রহ্ম কপাল নিয়ে পৃথিবী ভ্রমণ করতে লাগলেন।
কিন্তু পৃথিবীর বহু স্থান ঘুরেও ব্রহ্মকপাল কোথাও খসে পড়ল না। শেষ পর্যন্ত ঘুরতে ঘুরতে কাল ভৈরব যখন কাশী এসে পৌঁছান, তখন তার হাত থেকে ব্রহ্মকপাল আপনি খসে পড়ে যায়। কাল ভৈরব সেই থেকে কাশীতে থেকে যান এবং শিবের ইচ্ছায় কোতোয়াল রূপে বাস করতে থাকেন। মানা হয় যে কাশী বিশ্বনাথের দর্শনের পূর্বে ভৈরবের দর্শন করতে হয়, তাহলেই নাকি সমস্ত দর্শনের উপকারিতা পাওয়া যায়। আবার কাশীবাসী হতে গেলেও কাল ভৈরবের অনুমতি নেওয়া অত্যন্ত প্রয়োজন। কথিত যে স্বয়ং যমরাজও কাল ভৈরবের অনুমতি ব্যতীত এখানে কারোর প্রাণ হরণ করতে পারেন না। কাশীতে অপরাধকারীকে শাস্তি দেওয়ার ক্ষমতা কারোর নেই, সেই অধিকার একমাত্র কাল ভৈরবের আছে। স্বয়ং শিবই তাকে এই অধিকার দিয়েছেন। যারা কাশীতে থাকতে আসেন কিংবা বাবা বিশ্বনাথের দর্শনে আসেন, তারা অবশ্যই কাল ভৈরবের দর্শনে আসেন। যদি ভুল করে দর্শনে না আসেন, তাহলে পুনরায় কাশী গিয়ে কাল ভৈরবের দর্শন করে তীর্থ পরিক্রমা সম্পূর্ণ করতে হয়। এটাই নাকি শাস্ত্রীয় নিয়ম। কাশীর শাসনভার সেই অনাদি অনন্তকাল থেকে আজও একই রকম ভাবে সামলে যাচ্ছেন বাবা কাল ভৈরব। আর তাই কাশীর পুলিশ কোতোয়ালিতে আজও আলাদা একটি চেয়ার নির্দিষ্ট রাখা থাকে বাবা কাল ভৈরবের জন্য। যতই পুলিশ প্রশাসন, নগর রক্ষা কমিটি থাক না কেন, কাশীর আসল রক্ষাকর্তা আজও বাবা কাল ভৈরব। ওম কাল কালায় বিদ্মহি কালথোথায় ধীমহি তন্নো কাল ভৈরব প্রচোদয়াৎ।